তোমার সাথেও কি কখনো এরকম হয়েছে, যখন মনে হয়েছে সামনের সব পথ বন্ধ, কি করবে কিছু ভেবে পাচ্ছ না? যদি এরকম হয়ে থাকে তাহলে পরে আজকের গল্প। কখনো এরকম ঘটনার জন্য মনে হয়েছে রাত্রেবেলা শুয়ে শুয়ে কাঁদি, কিংবা বাথরুমে স্নানের সময় হয়তো লুকিয়ে কেঁদেছো, কাউকে জানতে দাওনি তোমার কষ্টটা? এরকম আমাদের সবার জীবনেই হয়ে থাকে। তো আজকের এই গল্পটার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো জীবনের একটা ভীষণ বড় শিক্ষার কথা। চলো শুরু। তো আজকের গল্প অম্বুবাচী। অম্বুবাচী? এটা আবার কি গল্প? মানে অম্বুবাচীর সাথে একদম না। এরকমটা তোমাদের মনে হচ্ছে তো? অম্বুবাচীর সঙ্গে আবার জীবনের কি সম্পর্ক থাকতে পারে, কি শিক্ষা এর মধ্যে থাকতে পারে? নিশ্চয়ই মনে হচ্ছে, আমারও মনে হতো। কিন্তু তারপর যখন জিনিসটা ভিন্ন অ্যাসপেক্টে আমি দেখতে শিখলাম, তো আমার যেটা মনে হলো সেটা তোমাদের সঙ্গেই শেয়ার করতে। Let's go. অম্বুবাচীর সময় দেবী শক্তি রজস্বলা হন। রজস্বলা অর্থাৎ মেনস্ট্রুয়েশন। অনেকেই আছে এখনকার দিনে ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা এইসব বাংলা অর্থ জানে না, বাংলা শব্দগুলো জানে না, তাদের জন্য ইংলিশটা আমরা বলে দিলাম, অর্থাৎ মেনস্ট্রুয়েশন। আশা করি এই টার্মটা তোমরা সবাই জানো, প্রত্যেক নারীরই এটা হয় জীবনে। তো দেবী মায়েরও হয়। এবারে রজস্বলা শব্দের অর্থ হলো প্রকৃতি দেবী নিজেকে নতুন রূপে তৈরি করে নেন। এই সময়ে, এই অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরের দরজা কিন্তু বন্ধ থাকে, আমরা সবাই জানি, দেবীর পূজা পাঠ সমস্ত বন্ধ থাকে। এবার তাহলে পরে সেই সময় দেবীমা কি করেন? দেবীমা সারা বছর মানুষের পুজো নেন, নিতে নিতে তিনিও ক্লান্ত হন, জগতের কল্যাণ কার্য সাধন করতে করতে তিনিও ক্লান্ত হন। ক্লান্ত হয়ে তিনি একটু বিশ্রামের জন্য এই সময়টা নিজেদেরকে অন্তরালে রাখেন। দেবীমাও নিজেকে অন্তরালে রাখেন। What? অবাক লাগছে তো? একদমই তাই, দেবী মাও বিশ্রাম নেন এই সময়। Oh my god. সকল মানুষের কোলাহল থেকে মন্দির বন্ধ করে মা এখন বিশ্রামে। তাহলে এই গল্পটার মাধ্যমে আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে যখন আমাদের মনে হয় সব শেষ হয়ে গেছে, আমরা প্রত্যেকে কোনো না কোনো ফিল্ডে লড়াই করছি, কেউ হয়তো চাকরির পরীক্ষা দিচ্ছি, কেউ হয়তো ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছি, কেউ প্রেমে ব্যর্থ হয়ে গেছি, বা কেউ নিজের পরিচয় তৈরি করতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছি আমার মতো, কেউ হয়তো ইউটিউব ফিল্ডে জার্নি করছি, তাও সাকসেস পাচ্ছি না। আমরা প্রত্যেকেই কিন্তু লড়াই করছি, কিছু না কিছু অ্যাচিভ করার একটা চেষ্টা করছি, কিন্তু আমরা বারবার ব্যর্থ হই। আর ব্যর্থতাই আমাদেরকে শেখায় নতুন করে ভাবতে, নতুন করে সার্থকতার দিকে এগোনোর জন্য আমাদের কোন পথে এগোতে হয়, কোন পথে যেতে হবে, সেই ভাবনাটা কিন্তু আমরা যখন ব্যর্থ হই তখন আমরা জীবনে একটা পজ নিতে চাই। মানে আমরা কিছুদিনের জন্য নিজেদেরকে গুটিয়ে নিতে পারি, যেমন দেবী মা এখন নিজেকে গুটিয়ে নিয়েছেন, দেবী মা এখন নিজেকে অন্তরালে রেখেছেন, সেরকম আমরাও নিজেদেরকে একটু অন্তরালে রাখতে পারি। কিন্তু তার মানে কি সব থেমে গেছে, সব শেষ হয়ে গেছে? না, কিন্তু হয়তো দুনিয়া ভাবতে পারে ওর দ্বারা আর কিছু হবে না, এত বছর ধরে এত কিছু চেষ্টা করেছে তাও পারেনি, ওর আর কিছু হবে না। কিন্তু তুমি ভেতরে ভেতরে সেই আগুনটা জ্বালিয়ে রাখবে, নিজেকে তুমি সেইভাবে আবার তৈরি করবে যে না, আমাকে তো কিছু করতে হবে, আমি নিজেকে আবার তৈরি করব। সেই তৈরি করার জন্য আমাদের কিছুদিনের জন্য বিশ্রাম চাই, জীবনে একটা পজ চাই। সেই পজটা প্রত্যেকটা মানুষের জীবনে দরকার। সেটা শুধুমাত্র যারা সার্থকতার জন্য, নিজের গোল অ্যাচিভ করার জন্য লড়াই করছে শুধু তাদেরই না, সেই সমস্ত মা বোন স্ত্রীদের জন্য, আমার মতো হাউসওয়াইফদের জন্য, যারা সংসারের জন্য কাজ করে করে দিনের শেষে নিজের জন্য এতটুকু সময় পায় না, নিজের জন্য একটু সময় বের করতে তাদের হিমশিম খেতে হয়, যারা একান্নবর্তী পরিবারে থাকে তাদের আরও বেশি কাজ থাকে, তো এই সমস্ত মা বোনেদেরও একটু বিশ্রামের দরকার। সেই বার্তাই দিয়ে যায় আমাদের এই অম্বুবাচীর ঘটনা। শুধুমাত্র পৃথিবীর মাটিকে নয়, আমাদের মানুষদেরও কিন্তু সে সৃষ্টির জন্য ক্লান্ত মানুষগুলোকে তারাও একটু সিক্ত করে। ক্লান্ত মানুষকেও এই অম্বুবাচী একটা বার্তা দেয় যে তুমি একটু বিশ্রাম নাও, কিন্তু তারপর তুমি আবার নতুন করে জেগে ওঠো, তুমিও পারবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো, তাহলেই। কেমন লাগলো আজকের ভিডিও? যদি এই ভিডিও তোমাদের এতটুকু কাজে লেগে থাকে তাহলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, কারণ এই চ্যানেলে আসবে প্রত্যেক দিন এরকমই নানা রকম মোটিভেশনাল ঘটনা এবং তার সাথে নানা রকম অজানা তথ্য।